ছাগলের খামার সবাই করতে পারে, কিন্তু লাভ কয়জনে করতে পারে? কারণ লাভ করার জন্য আপনাকে কিছু টেকনিক জানতে হয়, কিছু কৌশল জানতে হয়। সেই কৌশলগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলেই না আপনি ছাগলের খামার থেকে কাঙ্ক্ষিত মানে লাভ করতে পারবেন। আসেন আমরা আজকে কিছু টিপস জেনে নেই, যার মাধ্যমে আমরা ছাগলের খামারে অধিকতর লাভবান হতে পারি। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে একটি ছাগল, দুটি ছাগল, তিনটি ছাগল আপনাদের আছে, হয়তো আপনারা এগুলো অবহেলা করছেন। একটা জিনিস মনে রাখবেন না, এটা আপনার সম্পদ, এটা আপনার স্বপ্ন, এটা ভবিষ্যতের আলো। এইগুলো যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন, তাহলে এদের মাধ্যমেই একদিন কিন্তু আপনার ভবিষ্যৎ আলোকিত হবে। যা হোক, অন্য প্রসঙ্গে না যেয়ে আমরা কাজের কথায় আসি। আমরা কি বলছিলাম যেন? আমরা বলছিলাম যে ছাগলের খামার থেকে কিভাবে অধিকতর লাভ করা যায়। হ্যাঁ খামারি ভাইরা, যদি আপনি কিছু কৌশল বা টেকনিক যদি আপনি জানেন এবং সেগুলো মেনে চলার চেষ্টা করেন, তাহলেই না আপনার ছাগলের খামার থেকে কাঙ্ক্ষিত মানের লাভ করতে পারবেন। আমরা আসি, এক এক করে আলোচনা করি। প্রথম হলো খাদ্য অপচয়। আপনার খামারে দেখবেন যে সঠিক মানের খাবারের পাত্র তৈরি অথবা ব্যবস্থাপনা না থাকার কারণে অনেক পরিমাণ খাদ্য অপচয় হয়। আপনি মনে রাখবেন, এই খাদ্য অপচয় কিন্তু আপনার খামারের ঝুঁকিকে বাড়িয়ে তোলে। অথচ আপনি যদি এই খাদ্যের অপচয় রোধ করতে পারেন, তাহলেই না আপনার খামারে অধিকতর লাভ করা সম্ভব। আর একটা জিনিস, এই অপচয় কিন্তু কিভাবে রোধ করা যায়? আপনি সারাদিন ছাগলকে খাদ্যের দরকার নেই, সারাদিন খাদ্যের দরকার নেই, আপনি 2 বার বা 3 বার আপনি ছাগলকে খেতে দেন। সেক্ষেত্রে আমি একটা জিনিস বলি, যদি ব্ল্যাক বেঙ্গল হয় তাহলে তাদের কিন্তু দানাদার খাবার একদম অল্প পরিমাণ দিলেও হয়। বিশেষ করে যখন তারা দুধ দেবে তখন তাদের দানাদার দেন, আর বাকি সময়গুলোতে তাদের ঘাসের উপর রাখার চেষ্টা করেন। আর একটা জিনিস, আপনি খড় বা এই ভুসির পরে, দানাদারের পরে ভিত্তি করে আপনি কোনো ছাগলের খামার কিন্তু ভালো করতে পারবেন না। 2 নম্বর হলো যে জিনিসটা আপনার, সেটা হলো এই যে ছাগলের চিকিৎসা ব্যয় কমানো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা মাথায় রাখলেই কিন্তু আপনাদের খামার সফলতার দিকে যাবে। আসলে আমরা ওই ইউটিউব দেখে বা বই পড়ে কিন্তু ছাগলের খামার করে কখনোই লাভ করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা যদি আমাদের যে ছাগলের বাসস্থান এবং খাবারের পাত্র এবং এইগুলো যদি যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, দূষণমুক্ত রাখতে পারি, জীবাণুমুক্ত রাখতে পারি, তাহলে কিন্তু ছাগলের রোগ ব্যাধি কম হয়। অধিক সময় আমরা 2 থেকে 3টা কমন ডিজিজের কথা শুনতে পারি, আমাদের কাছে প্রায় ফোন আসে, আমরাও বুঝি যে কাকা আমার ছাগল পাতলা পায়খানা করতেই আছে, কাকা আমার ছাগলের জ্বর, কাশি ইত্যাদি। অথচ এই রোগগুলো কিন্তু একটু সাবধান থাকলে কিন্তু রোগগুলো ভালো থাকা সম্ভব ছিল। যেমন আপনার ছাগল বা গরু ছেড়ে রেখে দেন, বা অধিক পরিমাণ আপনি কি খাওয়ান, যে দূষণযুক্ত খাবার খাওয়ান, বা সে দানাদার খাবার খেয়ে ফেলে, ভুসি খেয়ে ফেলে, ছাগল পাতলা পায়খানা শুরু করে এবং একটা সময় পরে কিন্তু এটা ক্রনিক ডিজিজ হয়ে দাঁড়ায়। আপনি অনেক টাকা ব্যয় করেও কিন্তু সারতে পারেন না। একটা জিনিস ভাবেন তো, আপনার একটা সুস্থ সবল ছাগল হঠাৎ পাতলা পায়খানা হলো, সে 3 দিন পায়খানা করলো, কাবু হয়ে গেল। আগের জায়গায় ফিরিয়ে আনতে কত সময়ের প্রয়োজন? সময়ের প্রয়োজন শুধায় না, এর পেছনে আপনার অনেক টাকাও চলে গেল, যে টাকার মাধ্যমে কিন্তু আপনি 1-2 মাস ওই ছাগলটা আবার পালন করতে পারতেন। আরে আমরা প্রথম বললাম যে খাদ্য অপচয় কমাতে হবে। দ্বিতীয় যেটা বললাম সেটা হলো আপনার ছাগলকে আপনি কি করবেন, চিকিৎসা ব্যয় কমাতে হবে, জীবাণুমুক্ত রাখতে হবে এবং সেটা ওষুধ অনেক পরিমাণ কম লাগবে। আর 3 নম্বর, সেটা হলো জাত নির্ধারণ। আপনি যে ছাগলটা পালবেন সেটা কোন জাত, কেমন, এটা বাচ্চা দেয় কেমন, এটা কতদিন পর হিটে আসে, এগুলো আপনাকে জানতে হবে। যদি আপনার কোনো ছাগল দেখেন যে সে ভালো প্রোডাকশন দিচ্ছে না, তাহলে মায়া মহব্বত ত্যাগ করে ওটা সেল করে দেন। দিয়ে যে ছাগল ভালো বাচ্চা দেয়, নির্দিষ্ট দিন পর পর হিটে আসে, তার বাচ্চা দেওয়ার মানে ভালো, এই দুটো জাতীয় ছাগল যদি আপনি পালন করতে পারেন, বিশ্বাস করেন বেশি দিন লাগবে না, ওই আপনার 1টা 2টো 3টা এই স্বপ্নই আপনাকে একটা বড় স্বপ্ন আপনাকে পরিণত করবে। আর আপনি একজন হয়ে উঠবেন সফল খামারি এবং আপনি এই খামার থেকে অধিকতর লাভ করতে পারবেন। যাই হোক, আমরা কথা দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা আপনাদের বলতে চাই, আপনাদের এই পশু পাখি, ছাগল, গরু, হাঁস, মুরগি সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। প্রতিদিন আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।